তো হে হোয়াটসঅ্যাপ গাইস, কালকে একটা তোমাদেরকে ভিডিও দিয়েছি। তো কালকের ওই ভিডিওতে আমার কোনো ভিউজ আসে নাই, আমি জানি আমার আর আসবেও না। তো আজকে আরও একটা নতুন ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি মানে মুরগির মাংস রান্না করব, পোলট্রির মাংস। তো পোলট্রির মাংস কীভাবে রান্না করি, কেমন করে রান্না করি, তোমরা ভিডিওটা থেকে যাও, পুরো ভিডিওটা দেখো। তো আমি আসছি জঙ্গলে, আমাদের বাড়ির পিছনে। তো এই যে, তো এখানে দেখতেছি কারি পাতা। তো কারি পাতাকে তো তোমরা ভালো করেই চিনো। তো কারি পাতা দিয়ে আমি আজকে মানে পোলট্রির মাংস রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকক্ষণ জঙ্গলে খুঁজতে খুঁজতে এখানে পেয়েছি কারি পাতার গাছ। তো চলো তোমরা দেখেও, তোমাদেরকেও দেখাই গাছটা, কারি পাতার গাছ কী রকম হয়। তো এই যে এটাকে বলে কারি পাতার গাছ। তো কারি পাতা দিয়ে আমি মাংস বানাবো। কারি পাতার পাতাগুলো ছিঁড়ে নেই। তো এই যে কারি পাতার পাতাগুলো ছিঁড়তেছি। তো ফ্রেন্ডস, এই যে কারি পাতা, এই যে তোমাদের জন্য ভিডিও বানাবো বলে আজকে কারি পাতা তুলতে গেছি। কারি পাতা দিয়ে বানাবো আজকে মাংস। তো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। কারি পাতাগুলো এখানে রাখবো, কারি পাতাগুলো এখানে রেখে দিলাম, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো এই যে এখানে মাংস, আলু, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। তো আমি একটু এখন জল গরম করে নিয়ে মাংসতে দিব। তারপর মাংসটা মানে জল দিয়ে, গরম জল দিয়ে একটু রেখে দিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপর তার মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিব, একটু ভেজে নেব আলু কুচিগুলো। তারপর আলুর টুকরোগুলা গরম কড়াই থেকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিলাম। তারপর একটু পেঁয়াজ ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজতে থাকবো 4-5 মিনিট, ভাজতে ভাজতে একটু লাল হয়ে যাবে। তারপরে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, তার মধ্যে কাটা টমেটোগুলা ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু ভাজতে থাকবো, 2-3 মিনিট ভাজবো। যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিব, আদা বাটা, জিরা বাটা, যা কিছু আছে, রসুন বাটা, সব কিছু এক জায়গায় করে দিয়ে একটু ভেজে নিব। তারপর যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে একটু শুকনা হলুদ গুঁড়ো দিব, দিয়ে একটু ঘাঁটবো। একটু ঘেটে কিছুক্ষণ পর লবণ একটু দিয়ে দিব। লবণ দিব পরিমাণ মতো, যে যেমন খায়। আমি তো একটু কমই খাই, তার জন্য একটু কমই লবণ দিয়ে দিলাম। তারপর লবণ দেওয়ার পর ছিঁড়ে রাখা কারি পাতাগুলা তার মধ্যে দিয়ে একটু ভাজতে থাকবো। 1-2 মিনিট ভেজে নেওয়ার পর তার মধ্যে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। দিয়ে 2-3 মিনিট আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষবো মাংসটাকে, 5-10 মিনিট কষে, 5-10 মিনিট কষা হয়ে গেলে তার মধ্যে জল ঢেলে দিয়ে 5-10 মিনিট আবার মাংসটাকে সিদ্ধ করে নামিয়ে নিব।